আসলে একটা খামারের মেরুদণ্ড হচ্ছে একটা পাঠা। পাঠা সঠিক। একটা খামার করে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই একটা খামারে পাঠা রাখতেই হবে। সঠিক সঠিক। আসলে এই ছাগল সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে, জি জি, আমি মনে করি তারা উন্নত জাত নিয়ে কাজ করতে পারে নিঃসন্দেহে। জি জি। এবং যারা সম্পূর্ণ নতুন, যাদের কোনো অভিজ্ঞতা নাই, তারা আমার মনে হয় ক্রস জাত দিয়ে শুরু করে আস্তে আস্তে যখন অভিজ্ঞতা হয়ে যাবে, জি জি জি, অভিজ্ঞতা অর্জন হলে তারা ইনশাআল্লাহ আস্তে আস্তে উন্নত জাত পরবর্তীতে উন্নত জাত দিয়ে কাজ শুরু করবে। দুধের যে মূল বিষয়টা সেটা হচ্ছে সঠিক পরিচর্যা যদি ঠিক থাকে, আপনার যে কোনো ছাগল দুধ দিবে, যে কোনো ছাগল দুধ দিবে। হ্যাঁ, আপনার একটা ছাগল দেখা যাচ্ছে একটা ছাগলের আপনার খাবার প্রয়োজন 1 কেজি, আপনি সেই জায়গায় যদি হাফ কেজি দেন তাহলে কিন্তু দুধের প্রোডাকশন আসবে না, শরীরের ঘাটতি পুরো হবে না, দুধ হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই মানে ছাগলগুলোকে সঠিক পরিচর্যা, সঠিক খাবার দিতে হবে। জি জি। পাশাপাশি এর বাচ্চাগুলোকে আপনার আলাদা ফিডিং করে তাদের গ্রোথ ঠিক থাকে, বাচ্চাগুলোর গ্রোথ ঠিক থাকে, এর জন্য আলাদা ফিডিং করতে। আমি মনে করি পিপিআর রোগের চাইতে মারাত্মক একটা রোগ। আসলে এই বিষয়টা নিয়ে সচরাচর কেউ কথা বলে না। সেটা কি হতে পারে? সেটা হচ্ছে ছাগলের গ্যাস পাম্প। গ্যাস পাম্প, জি জি জি। কারণ পিপিআর রোগ হলে দেখা যাচ্ছে এর প্রতিকার দিয়ে হোক বা মানে একটা দীর্ঘ টাইম সময় নিলে আস্তে আস্তে ট্রিটমেন্ট করলে সেটা একটা সলভ হয়ে যায়। জি জি জি। কিন্তু গ্যাস পাম্পটা এমন একটা রোগ, মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 20 মিনিট আধা ঘন্টার মধ্যে ছাগল মারা যায়, এটা যদি সঠিক সময়ে পর্যবেক্ষণ না করে ট্রিটমেন্ট না দেয়। আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ 24 আরটি নিউজ পর্বে স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার হাজির হয়ে গেলাম প্রান্তিক খামারি ছাগলের ভিডিও নিয়ে। আজকে কার খামারে অবস্থান করছি? আমাদের সেই সুপরিচিত মিজান ভাই ছাগলের খামারে, যিনি দীর্ঘ 4 বছর যাবত উন্নত ছাগল লালন পালন করে আসছেন। তার মাধ্যম থেকে কিন্তু আজকে জানার চেষ্টা করবো যে উন্নত ছাগল লালন পালন করতে আপনার কী বেগ পোহাতে হবে, কেমন করে লালন পালন করবেন, তাদের খাদ্য খাওয়ার, চিকিৎসা, বাসস্থান সেই সম্পর্কে। তো যারা চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পেতে। তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামনে শুরু করি এটুকুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিজান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শরীর স্বাস্থ্য কি অবস্থা বলবেন একটু? জি আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেকদিন পরে আসেন, আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ঠিক আছে। এবং সবাইকে পবিত্র রমজান নিয়ে তো শেষের দিকে সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, তো আজকে আপনার খামারে কত প্রজাতির ছাগল আছে? ছাগল মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় 20-25টা ছাগল আছে। দীর্ঘদিন যাবত আমি উন্নত জাত নিয়ে কাজ করতেছি। জি ভাই জি। আলহামদুলিল্লাহ তোতাপুরি, হরিয়ানা ক্রস, মানে কয়েকটা জাতের ছাগল আছে, সবই আছে। একটু সামনে আসেন। ছাগল মোটামুটি দর্শক অনেক আছে। হ্যাঁ, এগুলো লালন পালন, চিকিৎসা সব বিষয় সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিব। তো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন সেটুকু প্রত্যাশা। আচ্ছা ভাই, এই যে আপনি 4 বছর ছাগল লালন পালন করে আসছেন, হ্যাঁ, তো লালন পালন করতে আসে আপনার মতো ছাগল নাকি সঠিক সময় বাচ্চা দেয় না, প্রজনন ক্ষমতা আসে না, আপনি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? আসলে মোটামুটি সবার শুরুর দিকটাই কিছু না কিছু প্রবলেম ফেস করতে হয়। জি, যেমন মোটামুটি আমি শুরুর দিকে আপনার বিশেষ করে ছাগলের যে কমন সমস্যাটা, ছাগল সঠিক সময় হিটে আসে না, প্রধান একটা সমস্যা। বিশেষ করে বর্তমান নতুন খামারি বলেন বা প্রায় যারা নতুন আসতেছে তাদের একটাই প্রশ্ন, যে ভাই ছাগল সঠিক সময় হিটে আসে না। হিটে না আসলে তো প্রোডাকশন হবে না, প্রোডাকশন যদি না হয় ছাগল খামার করে কোনো লাভ নেই। ঠিক আছে, সঠিক। দ্বিতীয়ত কথা হচ্ছে, প্রথম দিকে আসলে ছাগলের রোগ বালাই সম্পর্কে আসলে তো প্রথমে কেউ ওরকম অভিজ্ঞতা করে না, বোঝে না। জি জি জি। সামান্য কিছু একটা রোগ হলে দেখা যাচ্ছে এটা সঠিক সময় ট্রিটমেন্ট করতে পারে না বা পর্যবেক্ষণ করতে পারে না, সেই সময় ছাগলের একটা অ্যাক্সিডেন্ট ঘটে। মানে রোগটা শনাক্তকরণ না করার কারণে বুঝতে পারে না তারা নাকি আসলে ছাগলের কি সমস্যাটা হয়েছে, মানে ওটা আসলে বুঝতে না পারলে কিন্তু আসলে ট্রিটমেন্ট দেওয়া যায় না। ঠিক আছে, এক্ষেত্রে অনেক সময় বা আমি নিজেও এরকম ফেস করছি বা অনেকে যে এই সমস্যাটা ফেস করে। ঠিক আছে, এক্ষেত্রে অনেক সময় ছাগল অ্যাক্সিডেন্ট ঘটে। ঠিক আছে জি। আচ্ছা, দর্শক একটু ধারণা দেবেন কি আসলে কোন রোগের কি উপসর্গ দর্শক বুঝতে পারবে ছাগল লালন পালন করে যারা? আসলে নাম্বার 1 পিপিআর দিয়ে শুরু করি আমরা। ছাগলের যে মেন মানে মারাত্মক যে সমস্যাটা পিপিআর রোগ, পিপিআর এর সমস্যাটা শুরু হয় আসলে মানে ছাগলের ঠান্ডা লাগবে, এক কথায়। জি জি, ঠান্ডা হবে, ছাগলের জ্বর, ছাগলের মুখ দিয়ে মানে যেটা লালা পড়বে, নালাটা অবশ্যই শেষ পর্যন্ত দিকে পড়ে, বেশি মানে শেষের দিকে আর কি। অনেক সময় ছাগলের চোখ দিয়ে পানি পড়ে, ছাগলের চোখ মানে ভিতরে চলে যায়। ঠিক আছে, এরকম ভাবে আসলে দেখা যাচ্ছে পিপিআর সিমটমটা শুরু হয়। জি। তারপর আস্তে আস্তে ছাগলের পালস মানে ডাউন হয়ে যায় আর কি, ছাগলের যে তাপমাত্রাটা আছে ওটা ডাউন হয়ে আস্তে আস্তে রক্ত শূন্যতায় ছাগল মানে মারা যায়। এক্ষেত্রে কিছু মানে পাতলা পায়খানা উপসর্গ চলে আসে না? হ্যাঁ, অনেক সময় হয়, মানে বিভিন্ন সময় রোগের বিভিন্ন ধরন নিয়ে আসে। জি, তবে ভাইরাস কিন্তু একটাই। হ্যাঁ, ভাইরাস একটাই, কিন্তু বিভিন্ন ধরনে আসে। জি। এর পরবর্তীতে কি সমস্যাগুলো সৃষ্টি হয়? এর পরবর্তীতে মোটামুটি দেখা যাচ্ছে যেগুলো অনেক সময় মানে ঠান্ডা কাশি রোগ থেকে শুরু হয়ে আসলে এটা থেকে অনেক সমস্যা হয়ে যায় মাঝে মাঝে আর কি। ঠিক আছে, যেমন দেখা যাচ্ছে শীতের সময় বিশেষ করে বিভিন্ন মানে বাইরের হাওয়া বাতাস বা কুয়াশার জন্য ঠান্ডা লাগতে পারে। আচ্ছা, মূলত কি ঠান্ডা সমস্যাগুলো শীতকালে বেশি হয়ে থাকে?
শীতকালে বেশি হয়ে থাকে আচ্ছা, ঠান্ডাজনিত সমস্যা, পাশাপাশি বর্ষাকালে অনেক সময় হয়। হয়ে থাকে, জি। আবার এই যে এখন যে একটা তীব্র গরম, জি। এই তীব্র গরমে কিন্তু অনেক সময় ছাগল ঠান্ডা লাগতে পারে ভাই। আচ্ছা, এটা শরীর ঘামার কারণে হ্যাঁ, নাকি? শরীর ঘামার কারণে। জি, এক্ষেত্রে মানুষের কিন্তু এরকমটা হয়। এক্ষেত্রে ট্রিটমেন্ট গুলো কি করেন আপনারা? এক্ষেত্রে আসলে আমার এখানে এর আগে অনেক ভিডিও করছেন, আমার এই যে বাইরে যে শেড ছিল না, জি। এটা ছিল না, জি, জি। তো এটা আমি পরবর্তীতে করছি আর কি, মানে ছাগলের মানে রেস্ট টাইমের জন্য আর কি, Resting time। ছাগলের যাতে মানে কোনো প্রকার মানে শরীরে হিট না লাগে, ওভার হিটিং না হয়। না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পাশাপাশি আমি বাইরে সবসময় পানি দিয়ে রাখি, মানে যার যে সময় মন চাচ্ছে পানি তাদের খাচ্ছে। চাহিদা অনুযায়ী পানি, হ্যাঁ, পানি খাচ্ছে। পানির সঙ্গে কি এক্সট্রা কোনো খাদ্য মিক্সিং করে? এক্সট্রা ওরকম ভাবে আমি কোনো খাদ্য মিক্সিং করতেছি না। অনেকে একটা কাজ করতে পারে যেটা আর কি, যে চিটাগুড় বলে আর কি, চিটাগুড়টা দিলে কিন্তু ছাগলের শরীরের ঘাটতিটা, পানির ঘাটতি পূরণ হয়ে যায়। পানির সঙ্গে লবণ টবণ দেন নাকি এমনিতে ফ্রেশ পানির পানি? সাথে এমনি আমরা খাবারের সময় লবণ দিই, কিন্তু এভাবে আলগা ফ্রেশ পানিতে লবণ দেওয়া হয় না? লবণ দেই না। আচ্ছা, তাহলে আমাদের দুইটা অবশ্যই হয়ে গেল, একটা হচ্ছে পিপিআর, একটা হচ্ছে ঠান্ডাজনিত রোগ বা সর্দি কাশি। হ্যাঁ। এর পরবর্তীতে খুরা রোগ তো একটা বিশেষ রোগ। হ্যাঁ, এরকম খুরা লক্ষণ রোগও দেখি। হয়, ঠিক আছে। খুরা রোগে অনেক সময় দেখা যাচ্ছে মানে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে রাখলে জি। আসলে খুরা রোগের সমস্যাটা দেখা যায় না। আচ্ছা, এই যে রোগগুলো আমরা বলছি, এগুলো কি প্রত্যেকটা প্রতিষেধক আমাদের গোটা বাংলাদেশে পাওয়া যায়? হ্যাঁ, প্রত্যেকটা প্রতিষেধক যারা খামারি আছেন তারাও জানেন, বিশেষ করে যারা নতুন আছেন তারা হয়তো বা নাও জানতে পারেন। জি। পানি সম্পদ অফিস, যেটা পানি সম্পদ প্রাণী সম্পদ মন্ত্রণালয় বা হ্যাঁ, অধিদপ্তর, জি। ওইখানে প্রত্যেকটা রোগের আপনারা এই ভ্যাকসিনগুলো পাবেন। ভ্যাকসিন পাওয়া যাবে। এটা যে নিয়মিত যে ডোজগুলা 3 মাস পর 6 মাস পর পরে যে ডোজগুলা, জি। আপনারা পানি সম্পদে যোগাযোগ করলে অবশ্যই ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আরেকটা বিষয় রোগ, সেটা হচ্ছে না, এই বিষয়টা নিয়ে আসলে যারা কথা বলতে চান, সেটা হচ্ছে মারাত্মক ধরনের রোগ, সেটা হচ্ছে ভাই গ্যাস পামের রোগ। গ্যাস পাম, জি। ভিডিও শুরুতে আপনি বলছেন এটা। হ্যাঁ, জি। মানে এটা হচ্ছে আসলে মারাত্মক একটা রোগ। পিপিআর রোগটা হলে দেখা যাচ্ছে মানে এটা আস্তে আস্তে রোগটা দেখা দেয়, জি। মানে শুরুর দিকে দেখা যাচ্ছে ট্রিটমেন্ট হয়ে গেলে মানে আসলে মানে একটা রোগ নিরাময় হয়ে যায়, মোটামুটি নিরাময় হয়ে যায়। আচ্ছা, গ্যাস পাম্পটা যেটা আর কি, জি। অনেক সময় বিভিন্ন ভাই প্রশ্ন করেন যে ভাই ছাগল আসলে খাচ্ছে না, কয়েকদিন ধরে 3-4 দিন ধরে খাচ্ছে না, কিন্তু আসলে ওই সময় আপনাকে খেয়াল রাখতে হবে ছাগলের শরীরে জ্বর আছে কিনা এবং ছাগলের আসলে পেট ফোলা কিনা। ছাগল অনেক সময় খাওয়া দাওয়া ছেড়ে দেয় বা বিভিন্ন সময় ঝিম ধরে থাকে, সেটার দুইটা কারণ হইতে পারে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ছাগলের শরীরে জ্বর আছে কিনা দেখতে হবে, আর একটা হচ্ছে ছাগলের গ্যাস ফার্ম আছে কিনা। আচ্ছা, গ্যাস ফার্মে আমি এরকম দেখছি সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে ভাই ছাগল মারা যায়। 20 মিনিটের মধ্যে? 20 মিনিটের মধ্যে ছাগল মারা যায়, এত মারাত্মক রোগ। আচ্ছা। যে সময় গ্যাসটা মানে ওভার হয়ে যায় পেটের ভিতর, পেটটা ফুলে, জি, মানে ছাগল দুর্বল হয়ে ছাগল পরে 20 মিনিটের মধ্যে মারা যায়। যেমন মানুষের ক্ষেত্রে বলা যায় গ্যাস ফার্ম করলে কিন্তু একবার দুর্বল হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা। এই ক্ষেত্রে অবশ্যই মানে খেয়াল রাখতে হবে, বিশেষ করে মানে গ্যাস ফার্মের যে বিষয়টা, মানে রোগের প্রতিষেধক দেওয়ার পরিবর্তে ওটার হচ্ছে আর প্রতিকার করার উপরে মূল বিষয় বুঝতে হবে। আর সচরাচর যে আপনার এই যে আমরা কয়েকটা ধাপ দেখলাম, যে পিপিআর, খুরা রোগ, সর্দিজনিত রোগ, হ্যাঁ, তো এগুলোর ভ্যাকসিনগুলো সচরাচর কত মাস পর দেওয়া হয় ছাগলকে? আসলে পিপিআর ভ্যাকসিন যেটা, ওটা মোটামুটি 6 মাস পর দিলে যথেষ্ট। বছরে 2 বার? হ্যাঁ, বছরে 2 বার দিলে যথেষ্ট। আচ্ছা, ঠিক আছে। আর গ্যাস ফার্মের জনিত যে বিষয়টা, সেটা মানে সবসময় যেহেতু মানে সতর্ক থাকার জন্য খাবারের সাথে, জি, মানে ছাগলের মানে হজম শক্তি বৃদ্ধির যে পাউডার গুলো আছে, ওই বা খাবার সোটা যেটা আর কি আমরা খাই সোটা বলি, ওইটা খাবারের সাথে সবসময় ব্যবহার করলে ইনশাল্লাহ আর এই সমস্যাটা দেখা দিবে না। ঠিক আছে। আচ্ছা। এরপর দেখেন দর্শক, যারা চাচ্ছেন যে ছাগল লালন পালন করবেন, সেটা ক্রস করেন, দেশি করেন, উন্নত করেন, অবশ্যই ছাগল লালন পালন সম্পর্কে আপনাদের ভালো জ্ঞান থাকতে হবে। না থাকলে কিন্তু ছাগল লালন পালন করে কোনো লাভ নাই, বরং ক্ষতির সম্মুখীন হয়। আজকে কি আপনার খামার থেকে বিক্রয়ের জন্য কোনো ছাগল আছে? জি ভাই, বাচ্চা উৎপাদন করে বিক্রি করেন আপনি? হ্যাঁ, তো বাচ্চা উৎপাদন করে বিক্রি করার কাজ, ইনশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটির কিছু বাচ্চা আছে। পাশাপাশি আরেকটা মূল আকর্ষণ, এরা কিন্তু আমার খামারে আসলে পাঠা ছিল না। জি। ইনশাআল্লাহ আমি পাঠা নিয়ে এসেছেন, ডায়মন্ড কোয়ালিটির একটা জিনিস আছে। আচ্ছা, মাশাআল্লাহ। জি, প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো আর কি। আচ্ছা, তো চলুন দর্শক, ভিডিও শুরু করি। মিজান ভাই। জি ভাই। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার প্রথমে মিস্টেক হয়েছে আমার, সেটা আপনি বলে দেবেন একটু। সেটা হচ্ছে পাঠা। আসলে আমি এর আগে গত ভিডিওতে বলছি, আসলে একটা খামারের মেরুদণ্ড হচ্ছে একটা পাঠা। সঠিক। একটা খামার করে যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই একটা খামারে পাঠা রাখতেই হবে। সঠিক। হ্যাঁ, নতুন ক্ষেত্রে যারা আমরা একটা সমস্যা ফেস করি, সেটা হচ্ছে ছাগলের হিট। জি। আর সেই হিটটা সঠিক সময় আনার জন্য এই পাঠাটা অবশ্যই দরকার, মানে 100-র মধ্যে 120%। হ্যাঁ, অবশ্যই দরকার। আমার এখানে ভাই গত যে ভিডিওটা করছিলেন আপনি, জি, মোটামুটি বাচ্চা জন্ম হওয়ার প্রায় সর্বোচ্চ 2 মাসের মধ্যে কিন্তু আমার ভাই আবার সব ছাগল আমি কিন্তু বিট করা দিছি। জি। সবগুলা ছাগল কিন্তু আলহামদুলিল্লাহ বিট করা দিছি, সর্বোচ্চ 2 মাসের মধ্যে, বাচ্চা হওয়া থেকে নিয়ে 2 মাসের ভিতরে কিন্তু প্রজনন করাই দিছি। জি। অনেকে আসলে 3 মাস, 4 মাস, 6 মাস যায়, মানে বলে যে হিটে আসে না, কিন্তু আসলে ছাগল হিটে আসে হয়তো, কিন্তু আপনারা বুঝতে পারেন না, কারণ সাইলেন্ট হিট আসে ছাগল। জি। বিশেষ করে উন্নত ছাগল কিন্তু সাইলেন্ট হিট বেশি হয়ে থাকে। উন্নত জাতের ছাগল সাইলেন্ট হিট বেশি আসে।
এই পাঠাটা যদি থাকে আপনার খামারে তখন কিন্তু এই সমস্যাটা সমস্যা হবে না করতে হবে। ভাই কি পাঠা সংগ্রহ করছেন সে তো হাই কোয়ালিটি এই যে দেখেন আসলে মানে একদম কোয়ালিটি কাকে বলে, ঠিক আছে? তোতাপুরি না ভাই? হ্যাঁ ভাই, তোতাপুরি পাঠা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো আমার বেশিরভাগই আমি তোতাপুরি নিয়ে কাজ করতেছি। জি জি। মানে আসলে কোয়ালিটি কাকে বলে দেখেন, ঠিক আছে? জি, নিঃসন্দেহে একটা পাঠা যদি এই পাঠাটা বর্তমানে আপনার কয়টা চলে? এটা ভাই মোটামুটি 6 দাঁত ছিল, তো এখন আরেকটা দাঁত বের হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 7 দাঁত আর কি বর্তমানে। আচ্ছা, একটা তথ্য আপনি উল্লেখ করবেন, সেটা হচ্ছে যে আপনি এই পাঠাটা কত টাকা কিনছেন এটা বলবেন। এটা ভাই আসলে মোটামুটি আমার প্রায় 1.5 লক্ষ টাকার উপরে পড়ে গেছে। 1.5 লক্ষ? এত টাকা দিয়ে ভাই মাস পাঠা কিনে? এটাই প্রশ্ন ভাই। জি জি। যারা নতুন যারা ব্যাড কমেন্ট করার জন্য বসে থাকেন, একটা ছাগল দাম আবার 1.5 লক্ষ 2 লক্ষ টাকা কেন ইনভেস্ট করবো? এটা আসলে আপনাকে বোঝাতে পারবো না। আপনি এই জগতে আসেন আগে, ইনশাআল্লাহ আপনি নিজেই তখন 2 লক্ষ টাকা দিয়ে পাঠা কিনবেন বা 2 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনবেন। হ্যাঁ, আপনার পাঠিগুলো হচ্ছে এ ক্লাসের, আর আপনার পাঠা যদি হয়ে থাকে ওই একবার নরমাল হেন্টু পেন্টু কোয়ালিটির, বাচ্চা কিন্তু ভালো হবে না। হ্যাঁ, পাঠা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখতে পাচ্ছেন দর্শক, তোতাপুরি পাঠা। হ্যাঁ, আসলে 1.5 লক্ষ দিয়ে কিনছেন না? খুবই রাগী ভাই, ঠিক আছে? মানে এটা কিন্তু আপনার কাছে পরিবেশ এখনো সহায় যায়নি, তার কারণে একটু না, আমি মারধর করে। কিছুদিন হয় না, অল্প দিন কিছুদিন আনছি। আচ্ছা। পাঠাটা ভাই আসলে মানে দেখেন, মানে যেমন লম্বা মানে এমন সাইজ কোয়ালিটি, মানে ব্লাড লাইনটা ভাই হেভি। হ্যাঁ, 5 থেকে শুরু করে A to Z কোয়ালিটি ফুল আর বেলচা তো বেলচাই ভাই, এর মধ্যে আর কোনো কমতি নেই। দেখেন। আচ্ছা, এত টাকা দিয়ে পাঠা কিনছে কারণ একটাই, যে জাতের উন্নয়নের জন্য। হ্যাঁ, জাত উন্নয়নের জন্য। সঠিক কথা। ঠিক আছে? ভাই আপনি আচ্ছা, টার্কি পড়েন নাকি? যেটা ভাই টার্কি ভাই, টার্কি আছে আপনার খামারে? এটা মাশাআল্লাহ। ভাই ওদের শখের জন্য, খামারের সৌন্দর্যের জন্য। এটা কিন্তু আসলে খামার বাড়ি, আপনি যে খামার বাড়ি এগুলো নাম দিয়েছেন তার কিন্তু প্রধান একটা। হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আমার এই যে সামনে আরো এরিয়া দেখতেছেন, ওটা আমি এরিয়া করে আস্তে আস্তে মানে খামার বাড়ি মানে কৃষি দিয়ে আমি সাজাবো ইনশাআল্লাহ। জি, মানে একটা ভালো পরিবেশ সৃষ্টি করবেন নাকি? জি, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। এর বাদে কিন্তু ওনার খামারে অনেক ছাগল আছে, একটু এক নজর দেখা দিই। সবগুলো কিন্তু প্রিয় ব্লাড লাইনের, তোতাপুরি আছে, হরিয়ানা আছে। হ্যাঁ, জাস্ট বিটল নাই। বিটলটা ভাই একটু জোগাড় করে নিন আপনার কাছে রাখেন। ইনশাআল্লাহ অবশ্যই আস্তে আস্তে ভাই বিটল উন্নত জাত বিটল নিয়ে নিন ইনশাআল্লাহ জোগাড় করে নিব আর কি। আচ্ছা, তো পাঠা তো দেখে নিলাম। এই পাঠা কি আপনার নাটোর জেলা যারা আছে যদি ইচ্ছা করে আপনার কাছে প্রতিদিন করতে পারবে? এটা আসলে যেহেতু আমার খামারের পাঠা, ঠিক আছে, আমি আসলে ওরকম ভাবে বাইরে বিট দেই না। তারপরে যেহেতু আমার আসলে সবসময় তার প্রয়োজন হয় না। না না, প্রয়োজন হয় না। ছাগলকে দেখা যাচ্ছে দুই একটা ছাগল সপ্তাহে হলে একটা ছাগল বিট করানো দরকার, ঠিক আছে? জি জি। সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ যারা খামারি ভাইরা আছেন, ইনশাআল্লাহ আমাকে ফোন দিবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। মানে ঠিক আছে, শুধুমাত্র খামারের জন্য এই সুবিধাটা নাকি? হ্যাঁ, আসলে ওরকম ভাবে আমি পাবলিকলি দিতে চাচ্ছি না, কিন্তু যারা খামারি ভাইরা আছেন ইনশাআল্লাহ দীর্ঘদিন যাবত কাজ করতে যাচ্ছেন, বাচ্চার মান উন্নয়নের জন্য ইনশাআল্লাহ আমি সবার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। সবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, বিক্রয়ের জন্য আপনার বাচ্চাগুলো আছে, একটু দেখাবো দর্শকদের। আচ্ছা মিজান ভাই। জি ভাই। ভিডিওতে কি দেখতে পাচ্ছি আমরা? এই যে ভাই দেখেন বাচ্চা, ঠিক আছে, হরিয়ানা, ঠিক আছে, হরিয়ানা সেই গেটের ভাই, একদম ভাই মানে কোয়ালিটি ফুল পিওর ব্লাড লাইনের। আসলে দেখতে পাচ্ছেন প্রান্তিক খামারিরা সব সময় মানে আমাদের কাছে যে বাচ্চা উৎপাদন করে বিক্রি করা, সঠিক সঠিক, ঠিক আছে। জি। এই বাচ্চার বর্তমান বয়স কেমন চলে? এটা ভাই মোটামুটি এখন 4 মাস বয়স চলতেছে আর কি। বর্তমানে 4 মাস বয়স চলে। হ্যাঁ। আচ্ছা, এর মা কোনটা? আসলে এর মা যে এটা, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। এটা আসলে 2টা বাচ্চা ছিল ভাই। এই মাটা গাভিন ছিল যখন আমি প্রতিদিন করছিলাম। একটা ভিডিও করছিলেন তখন গাভিন ছিল, 2টা বাচ্চা ছিল। জি। তো যশোরে এক ভাই আসলে একটা বাচ্চা জোর করে নিয়ে গেছে। আমার আসলে ইচ্ছা ছিল মানে 2টা বাচ্চা সহ মাটা আমি ইনশাআল্লাহ আপনার দর্শকদের হাতে তুলে দিব। আচ্ছা আচ্ছা। একটা বাচ্চা মানে এক ভাই আসলে জোর করে নিয়ে গেছে অনেক আগে আর কি, ঠিক আছে। জি জি জি। আসলে কোয়ালিটি দেখেন আর কি, ঠিক আছে। এই যে আর কোয়ালিটি দেখেন। হ্যাঁ, যেমন কানের আসলে যেমন। আচ্ছা, বাচ্চার পাঠি না খাসি? এটা পাঠির বাচ্চা ভাই। পাঠির বাচ্চা না? জি, পাঠির বাচ্চা। মাশাআল্লাহ, খুবই সুন্দর। বয়স কেমন চলে ভাই বর্তমানে? বয়স মোটামুটি 4 মাস বয়স চলতেছে ভাই। 4 মাস বয়স চলে। জি, বয়স হিসাবে হাইটও কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর, খুবই ভালো ব্লাড লাইন আসছিল। ঠিক আছে। আচ্ছা ভাই, এত সুন্দর বাচ্চা আসছিল, এর কারণটা কি আসলে? আসলে এত সুন্দর বাচ্চা মূলত মেইন বিষয় হচ্ছে এর মা দেখতে হবে। মা দেখতে হবে। হ্যাঁ, মা যেমন কোয়ালিটি হবে, বাচ্চাও তেমন কোয়ালিটি হবে। অবশ্যই অবশ্যই। কিন্তু পাঠার তো গুণ ক্ষমতা রয়েছে। জি 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 জি। ভালো কোয়ালিটির পাঠা দিয়ে বিট করলে বাচ্চা কোয়ালিটি ভালো, বাচ্চা কোয়ালিটি ভালো আসে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার শুধু পাঠা কোয়ালিটি ভালো হলে হবে না, মারও কোয়ালিটি থাকতে হবে। অবশ্যই অবশ্যই। মা যেমন কোয়ালিটি হবে, মার গুণে বেশিরভাগটাই কিন্তু মানে বাচ্চার দিকে আসে। বাচ্চার দিকে আসে। সঠিক সঠিক। ঠিক আছে। আচ্ছা, তো এই মাউস সেটআপটা কি বিক্রি চিন্তা ভাবনা বর্তমানে? জি ভাই, ইনশাআল্লাহ মাছ সেটআপটা আমি বিক্রি করব। আচ্ছা, কোন যদি খামারি বা উদ্যোক্তা চান যে এই সেটআপ নেবেন, হ্যাঁ, এই সেটআপটা নিতে পারবে নাকি? তার খামার সেক্টরে আর কোনো পিছনে তাকাতে হবে না, এটা কিন্তু রেডি আস্তে উঠে যাবে আর কি। মা কি বর্তমানে প্রজনন করা হয়েছে? মা ভাই বর্তমানে আমি হেঁটে আসছিল, ঠিক আছে, কিন্তু মানে বাচ্চার দুধ মানে শুকিয়ে যাবে বিট করলে, এজন্য আমি আসলে বিট করে নাই, প্রজনন করা নাই। হ্যাঁ, যেন আসলে দুধের কোয়ালিটিটা ভালো থাকে, বাচ্চার গ্রোথটা ভালো হয়। জি জি। ঠিক আছে। তো সেক্ষেত্রে ভাই দরদাম কেমন কি চাচ্ছেন? আসলে ইনশাআল্লাহ আমি খুব অল্প রেটে দিয়ে দিব, ঠিক আছে। আমার কিন্তু আমি ওরকম প্যাকেজ দিতে পারি না ভাই। জি জি। পবিত্র ঈদের উপলক্ষে আপনার এই ছাগলটা সাধারণত ভাই একটু হাত দিয়ে চলে আসছে লেজ। হ্যাঁ হ্যাঁ আর কি, ঠিক আছে। এই মাছ আর প্যাকেজটা কি নিতে চাই মানে একসাথে আর কি। জি।
আমি তার জন্য ভাই একদম মানে অনলি 60,000 টাকা রাখবো। 60,000 মাত্র 60,000 টাকা। যেখানে মাছ হাও কিনতে গেলে 50-55 লাগে, একটা হরিয়ানা মাছ হাল কিনতে গেলে 50-60,000 টাকা লাগে অনায়াসে লেগে যায়। ঠিক আছে, ইনশাআল্লাহ তেমন মানে কোয়ালিটিফুল বাচ্চা দেখেন আসলে। জি জি জি, বাচ্চা সহ আমি ইনশাআল্লাহ 60,000 টাকা। বাচ্চা সহ 60,000। এখানে কি দরদাম কিছু করা যাবে নাকি ফিক্স এগুলো? দরদাম তো আসলে যে দাম বলে দিচ্ছে আসলে করার কোনো ওরকম ইয়ে থাকে না। অপশন নাই। তারপর ইনশাআল্লাহ আমি ফোনে আলোচনা করি ইনশাআল্লাহ। সমাধান করা যাবে। আসলে অনেক সময় দেখা যাচ্ছে কি সবার অনেকের শখ থাকলে সামর্থ্য থাকে না। জি জি, সঠিক। তো অনেকে চাইবে আসলে বাচ্চাটা আলাদাভাবে বিক্রি করবো নাকি আমি। জি, তো ইনশাআল্লাহ আমি আলাদাভাবে বাচ্চাটা বিক্রি করবো বা কেউ নিতে চাইলাম দেওয়া যাবে আর কি। দেওয়া যাবে নাকি? জি। আচ্ছা, ভালো একটা অপশন দিয়েছেন। অনেকেই তো আসলে সামর্থ্য একরকম হয় নাই, হ্যাঁ। জি, জি। কেউ যদি চান যে প্রিয় ব্লাড লাইনে মেয়েটা বাচ্চাটা নেবেন, কেউ যদি চান যে মাকে নেবেন, দেওয়া যাবে দেওয়া ইনশাআল্লাহ। যাবে। তো সেক্ষেত্রে ভাইয়ের সঙ্গে আলোচনা করলে দরদামটা হয়ে যাবে, বুঝলেন ভাই? জি ভাই। আচ্ছা, ভিডিও এই পর্যায়ে কি নিয়ে আসলেন? এটা ভাই আসলে দেখেন মানে পাঠা বাচ্চা ভাই এটা। পাঠা বাচ্চা। জি। এটা কি আপনার কি জাতীয়? এটা তোতাবাড়ি ভাই, ঠিক আছে? তোতাবাড়ি। কালারটা চকলেট কালার, ফুললি চকলেট কালার। ফুললি চকলেট কালার। জি, চকলেট কালার। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর মানে দেখতে পাচ্ছেন। এর বর্তমান বয়সটা কেমন চলে? এর বর্তমান বয়স ভাই এটা 4 মাসের কম আছে, ঠিক আছে? 4 মাসের এটা কম আমার- আছে না? হ্যাঁ, খামারের সবচেয়ে ছোট বাচ্চা ছিল আর কি, মানে সবার লাস্ট হয়েছে এই বাচ্চা। আচ্ছা আচ্ছা, সবার লাস্ট হয়েছিল। জি। তো মানে এটার বয়স হিসাবে মানে গ্রোথটা মানে মাশাআল্লাহ খুব সুন্দর। ভালো হয়েছে। বাচ্চা কি একটাই এটা? জি, এটার বাচ্চা একটাই। একটাই বাচ্চা, সুন্দর বাচ্চা। খুব যা সুন্দর চাচ্ছেন যে ভালো মানে বাচ্চা নেবেন, কিন্তু কালারটা কিন্তু ডিপ চকলেট, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। চকলেট কালার আর কি। চকলেট কালার। বিভিন্ন কালার আসে ভাই, ঠিক জি আছে? জি জি, কালারটা আসলে কোনো ফ্যাক্ট। এটা মায়ের গুণে বা বাবার গুণে চলে আসে অনেক হ্যাঁ, ক্ষেত্রে, অনেক হ্যাঁ। সময়, আবার দেখবেন যে কালো ছাগলের পেট থেকে প্রিন্টের বাচ্চা আসে, হ্যাঁ, বিভিন্ন কালার এটা আছে। আল্লাহ প্রদত্ত, বলা যাবে না। ঠিক আছে? জি। বুঝলেন ভাই? এই পাঠা বাচ্চার দরদাম কেমন লাগবে? এটা ভাই আমি 30,000 টাকা দাম চাচ্ছি আর কি। চা দাম 30,000 টাকা। 30,000 আচ্ছা, প্রিয় ব্লাড লাইনের এখানে কি দরদাম করার সুযোগ থাকবে? হ্যাঁ, ইনশাআল্লাহ দরদাম করার সুযোগ। দরদাম করার সুযোগ থাকবে। ওই মা তুলেন লজ্জাবতী নাকি? এই যে দেখাও বাবা, দেখাও। এই যে মোটা, একবার শরীর সাথে মোটা, একদম বা সে ওজন ভাই, চেতনা যায় না। সম্ভব না। মোটামুটি সেই ওজন। 17-18 হবে না ভাই? এমনি হই ভাই, ঠিক আছে? অনায়াসে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানের ছাগল। বুঝলেন ভাই? জি ভাই। এবার কি নিয়েছিলেন এটা? এই যে ভাই দেখেন আসলে মানে ডায়মন্ড কোয়ালিটির জিনিস। ডায়মন্ড কোয়ালিটি। এর মানে আসলে বডি গেটআপ যেমন মানে আসলে দেখলে মন ভরে যাবে আসলে। মন ভরে যাচ্ছে, সঠিক কথা। কিন্তু এটা আসলে প্রত্যেকটা খামারের কিন্তু মানে মানে বাচ্চা না থাকলে কিন্তু সেই খামার কেমন যেন একটা পরিপূর্ণ থাকে। পরিবর্তন তো থাকে না। জি, পরিপূর্ণ থাকে না, ঠিক তবে আছে? ভাই আপনি ডায়মন্ড বললেও কিন্তু গোল্ডেন কালার। কালারটা মাস্টার খুব সুন্দর। কোয়ালিটিটা আমি বলতেছি এমনিতে আর কি, ঠিক জি আছে? জি, খুব সুন্দর কালার। দেখেন আর কি, ঠিক এটা কি পাঠি বাচ্চা না পাঠা? আছে? এটা পাঠি বাচ্চা ভাই, পাঠি বাচ্চা। ঠিক আছে? এর বয়স কেমন চলে? মোটামুটি এটা 4 মাস বয়স। 4 মাস বয়সী। জি, আচ্ছা, 4 মাস প্রান্তিক খামারে কিন্তু বাচ্চা উৎপাদন করে বা প্রকৃত খামারে বিক্রি করে, সেটা কিন্তু তাদের প্রধান লক্ষ্য, হ্যাঁ। আর প্রান্তিক খামারের কাছ থেকে কিন্তু আপনার চিকিৎসা সম্পর্কিত সঠিক তথ্যগুলো পেয়ে যাবেন, যা ভিডিও প্রথমে কিন্তু গুরুত্ব সহকারে বলা হয়েছে, হ্যাঁ। যদি কোনো ছাগল ক্রেতা বা ছাগল লালন পালন করে এই স্টেপগুলো মেনে চলে, তার খামারে কোনো সমস্যা হবে না আশা মনে করি। করতেছি। এর বাদে কিন্তু যারা চাচ্ছেন নতুন খামার করবেন, মিজান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু তারা, মিজান ভাই মন খুলে সঠিক পরামর্শ সেটা দিয়ে যাবেন, ইনশাআল্লাহ হ্যাঁ। আমি আমার যতটুকু চেষ্টা সম্ভব হবে আমি ইনশাআল্লাহ দিয়ে সবাইকে যাবেন। পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সুন্দর মানের। আচ্ছা ভাই, এটা কি মিয়তি? জি ভাই, এটা ভাই মিয়তি তো, ঠিক আছে? মিয়তি, এর আমার নাম মনে হচ্ছে মিয়তি। মানে এটাকে কোয়ালিটি ফুল পাঠা দিয়ে বিট করেছিলাম তো আসলে দেখেন মানে মিয়তি হলো মানে মুখের 5 কোয়ালিটি খুব সুন্দর। 5টা ভালো আসছে। ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মিয়তিকে কিন্তু প্রিয় ব্লাড লাইনে পাঠা দেওয়ার কারণে বেলচা মুখ আসছে। এই বাচ্চাটাকে যখন পিওর পাঠা দিয়ে বিট করানো হবে, জি জি জি, এটাতে কিন্তু খুব চমৎকার কোয়ালিটির বাচ্চা। এখান থেকে আরো ভালো পার্সেন্টের বাচ্চা আরো আসবে। পার্সেন্টের বাচ্চা। আচ্ছা ভাই, এটা দরদাম কেমন নেবেন? এটা ভাই আমি অনলি 18,000 টাকা। অনলি 18,000। 18,000 টাকা। ঠিক আছে? দরদাম করে সুযোগ দিবেন এরপরে? দরদাম ইনশাআল্লাহ তারপরে আমি যতটুকু সম্ভব সম্মান করব। সুযোগ দিবেন, জি। বুঝলেন ভাই? জি ভাই। আচ্ছা, কি নতুন বাচ্চা উৎপাদন হয়েছে নাকি আবার? জি, এটা মোটামুটি 1 সপ্তাহ বয়স হয়েছে আর কি। 1 সপ্তাহ নতুন চালান নতুন। ওদের পরে। জি, জি। আচ্ছা, আল্লাহ তাআলা কিন্তু অশেষ নিয়ামত এই বাচ্চাগুলো। দেখেন কত সুন্দর। তোতাপুরি ভাই, যেটা তোতাবাড়ি ভাই আসলে মানে মুখটা দেখেন। কদিন বয়স ভাই এটা? এটা মাত্র 1 সপ্তাহ বয়স হলো আর কি। মাত্র মাত্র 1 সপ্তাহ বয়স। এটাই মানে এখনই মানে এটার যে কোয়ালিটি পাশাপাশি এটার মুখটা আসলে দেখাই ভাই। আসলে ধরেন ছোট তো। বাচ্চা তো লাফালাফি দুষ্টুমি বেশি করে। ভাই, বাচ্চাটাকে আমাকে দিবেন মানে বলেন? ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে? অবশ্যই দেব। মানে জি, জি, জি। আসলে মানে আসলে দুধ মন ছাড়ুক। শান্তি ভাই, ঠিক দুধ আছে? ছাড়া আমি বাচ্চা নিয়ে যাবো। ঠিক আছে? এর ব্লাড লাইনটা পরিপূর্ণ চকলেট হলে কিন্তু এর ফেস পাম্প বা শরীরটা কিন্তু খুব সুন্দর। পাঠা না পাঠি ভাই? ফেস পাঁচটা দেখেন, এটা পাঠা বাচ্চা ভাই। পাঠা হোক পাঠি হোক, আমি নিবো, জান। বাচ্চাটা আমি নিবো। ইনশাআল্লাহ হ্যাঁ। অবশ্যই ভাই, ঠিক খুব আছে? সুন্দর মানে? কারণ প্রত্যেকটা দর্শক কিন্তু আসলে এই জিনিসটা পছন্দ করবে। সেটা হচ্ছে আসলে এটা বড় হলে মানে ভাই, আশা এর যে করতেছি পাঁচ, আসলে এরকম পাঁচ কিন্তু কঠিন হয় না। কোয়ালিটির একটা পাঠা হবে, ঠিক আছে? বাচ্চা বয়সে যদি 5 হয়ে থাকে, তো 6 মাস বয়স হলে এখন পরে যদি এই 5 হয় ইনশাআল্লাহ, এটা যখন তোতাবাড়ির মেন ইয়াটা হচ্ছে মানে এটা যখন আস্তে আস্তে বয়স বাড়বে, জি, বয়সের সাথে সাথে এটার 5 কোয়ালিটি 5টা বৃদ্ধি পায়। জি জি জি, আমার যে নিঃসন্দেহে। বড় পাঠাটা ঠিক তেমন কোয়ালিটি ইনশাআল্লাহ
আশা করতেছি এটা হবে আর কি। আচ্ছা, এটা কি একটাই বাচ্চা? এটা একটা বাচ্চা হয়েছে ভাই, ঠিক একটা আছে? বাচ্চা। একটা তো বাচ্চা তোতাপুরি রিপোর্টিং একটাই বিষয় যে একটা করে বাচ্চা বেশি হয়। হয়েছে। মোটামুটি বেশি বা অনেক সময় একটা হয়, দুইটাও হয়, ঠিক আছে? দুটো হয়, জি। তবে এর মা ও মাশাআল্লাহ খুব কোয়ালিটিফুল, এর মার দুধও মানে খুব, দুধের রেকর্ড ভালো। আশা করতেছি বাচ্চাটা মানে খুব বাচ্চার দুধ ছাড়লে আমাকে দিয়েন। কোয়ালিটিফুল হবে। দুধ পাচ্ছে ঠিক মতো? হ্যাঁ ইনশাআল্লাহ, এর মাটা হচ্ছে দেখা দেন তোর কাপড়ে, মানে দুধের কোয়ালিটি দেখেন, ঠিক আছে? দুধের কোয়ালিটি দেখতে হবে। আচ্ছা, দেখা দেবো এই মার সঙ্গে দেখে দেবো ইনশাআল্লাহ পরবর্তীতে। হ্যাঁ মিজান ভাই, জি ভাই, এটা কি পাঠা নাকি? যেটা ভাই পাঠা। আচ্ছা আচ্ছা, এটা খামার উপরে তো না ক্রয় করা ছিল? না, এটা আমার খামারের প্রয়োজন, এটা আমার মানে খামারের জন্য আমি কি ক্রয় করছিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ক্রয় করার পরে এখন দুটো হয়ে গেল আপনার? হ্যাঁ, ওটা পরবর্তীতে আমি ওটাও কিনছি, যেহেতু এখন দুইটা আমার আসলে তো ওরকম প্রজনন ব্যবসা না, এজন্য আমার লাগবে না আর কি পাঠাটা, এজন্য আমি বিক্রি করে দিব আর কি, ঠিক আছে? এটা সেল করে দিবেন না? জি। আচ্ছা, এটা কি জাতীয় পাঠাবে? এটা ভাই তোতাপুরি পাঠা, ঠিক আছে? তোতাপুরি পাঠা, চকলেট কালার। এটা আরেকটা বিশেষত্ব হচ্ছে ভাই, মোটামুটি এখনই 37 38 হাইট আছে, আচ্ছা আচ্ছা, মাত্র 11 মাস বয়স ভাই। এর বয়স কত? 11 মাস বয়স, মাত্র 11 মাস? পাগলের হিসাব। বলেন কি ভাই? এটা আশা করতেছি 42 43 ইঞ্চির পাঠা হবে সর্বনিম্ন হইলো এর ভাই। শারীরিক গ্রোথ তা তো অনুমান করা যাচ্ছে। হ্যাঁ, আর এত মানে অ্যাক্টিভ, ঠিক আছে? যারা বিশেষ করে মানে নতুন খামারি আছেন বা খামার শুরু করতে চাচ্ছেন, মানে এই পাঠাটা ইনশাআল্লাহ তাদের জন্য খুবই, তার জন্য বেস্ট হবে। একটু হ্যাঁ, পিছনে best নেন, হবে। এটা ক্যামেরাটা মুশকিল হয়ে যাচ্ছে, এত বড়। এই যে দেখেন, ব্লাড লাইনটা হচ্ছে চকলেট এবং সাদা সংমিশ্রণ। হ্যাঁ, মানে পাঁচ ভালো, মুখের পাঁচ ভালো। কোয়ালিটিটা একটু দেখেন ভাই, যে মুখটাও দেখেন, একটু ইনশাআল্লাহ দেখাই এটা আস্তে আস্তে দিন দিন যাবে আর কি, মানে মুখ আরো পাঁচ বাড়বে, পাঁচ বাড়বে আর কি, ঠিক আছে? জি জি। পাঠা মূলত আসলে যখন দাঁত ভাঙে, দাঁত ভাঙার পরে এটা আসলে গ্রোথ Height বৃদ্ধি পায় আস্তে আস্তে হাইট আরো। বৃদ্ধি পায়, সব দিক দিয়ে আর কি এটার উন্নত হয় আর কি, ঠিক জি আছে? জি। মিজান ভাই, দেখেন। যেহেতু এটা বিক্রয়ের জন্য বলছেন, এটা দরদাম কেমন নেবেন? এটা ভাই আমি মোটামুটি দাম চাচ্ছি 85,000 টাকা ভাই। আচ্ছা, দরদাম চাচ্ছেন 85,000 টাকা। 85,000 টাকা। এখান থেকে দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ, এখান থেকে দরদাম করতে পারবে, ঠিক আছে? কিন্তু আসলে ওরকম ভাবে দেখা যাচ্ছে খুব একটা কম বেশি না, ঠিক আছে? তবে মানে দরদাম সামান্য করতে কিছু পারবে। কম বেশি করা জি, যাবে। কম বেশি। আচ্ছা, এটা মোটামুটি ভালো ব্লাড লাইনের, আর এটা আসলে মানে খুবই মানে এবং height মনে হচ্ছে যে এটা অনেক ভালো বড় সড়ো অ্যাক্টিভ, হবে, ঠিক অ্যাক্টিভ আছে? প্রজননের জন্য ভালো অ্যাক্টিভ। সর্বনিম্ন 42 ইঞ্চি হাইট হবে এটা।